আসসালামু আলাইকুম। ফাইনালি হ্যামস্টার কম্বাটের অ্যালোকেশন দিয়ে দিছে। আপনি এখানে চেক করতে পারবেন যে কতগুলো টোকেন পেয়েছেন। এর মধ্যে টোটাল টোকেন এখানে দেখতে পারবেন। টোটাল কত টোকেন পেয়েছেন। কিছু টোকেন আপনার এখানে লকড অবস্থায় আছে। যেটার বিষয়ে ক্লিয়ার কোনো কিছু বলে নাই। আর আনক্লেইম বা আনলক অবস্থায় আছে ওই টোকেনটাই আপনি যেখানে উইথড্র দিয়েছেন যে প্ল্যাটফর্মে সেখানে আপনার পাঠায় দিবে এবং নিচে কি কারণে আপনি কোথায় কত পরিমাণে অ্যালোকেশন পেয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ পেয়েছেন আপনি হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে আপনি আপগ্রেড করার পরে মানে accumulative হারে আপনি যত কিছু ইনকাম করছেন, ওই বিষয়গুলোর উপরে আপনাকে দেওয়া হয়েছে এখানে একটা অ্যালোকেশন যেটা হলো ওভারঅল। যেমন আপডেট করে আপনি আসলেও আপগ্রেড করার পরে কিন্তু বেশি আর্নিং করছেন। যেমন আপনি কার্ড আপগ্রেড করলে প্রফিট পার আওয়ার বেড়ে গেছে। তো ওইভাবে আপনার আপগ্রেড হইছে। আপগ্রেড হওয়ার পরে কিন্তু আপনার আর্নিংটা বাড়ছে। তো এটাই প্যাসিভ ইনকামের উপরে তারা সবচাইতে বেশি এয়ারড্রপ আপনাকে দেয়। তো আমি ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন দিব। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আর ভিডিওটা বানাচ্ছি একদম মনে করেন যে নিজের ঘুম হারাম করে। তো আপনাদের জন্যই কিন্তু কষ্ট করা। সো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমরা সর্বোচ্চ দেওয়ার ট্রাই করি। তো দেন পরবর্তীতে কি দিছে আপনি টাস্ক কমপ্লিট করছেন যেগুলো, তাদের যে ওই যে সোশ্যাল টাস্ক গুলো আছে ওগুলো কমপ্লিট করার জন্য আপনাকে অ্যালোকেশন দেওয়া হয়েছে। দেন আপনি যে ফ্রেন্ডকে রেফার করছেন বা রেফারেল টাস্ক যে ছিল ওটার উপরে আপনাকে অ্যালোকেশন দেওয়া হয়েছে এবং অ্যাচিভমেন্ট এর উপরে অ্যালোকেশন দেওয়া হয়েছে। লাস্টলি আপনি কি এর উপরে অ্যালোকেশন দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি অ্যালোকেশন পেয়েছেন প্যাসিভ ইনকাম এবং কি। বাকিগুলো থেকে কম আপনি অ্যালোকেশন পাবেন। তো এভারেজ আমি যেটা দেখলাম টুইটারে মানে ঘোরাঘুরি করে দেখলাম, এভারেজ সবাই ১ এর মতো পাইছে। যারা মোটামুটি কাজ করছে, সবাই ১ এর উপরে পাইছে। আর যারা কাজ করে নাই তারা হয়তো ৪০০-৫০০ র মতো পাইছে। মানে সবাই মোটামুটি একটা অ্যালোকেশন পেয়েছে। এখন আপনার যদি সিটিং ইজ ব্যাড এরকম কোনো অ্যাওয়ারনেস না এসে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যালোকেটেড কিছু না কিছু টোকেন পেয়েছেন। কত টোকেন পেয়েছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তো আমরা এখন টোকেনমি নিয়ে কথা বলব, কত পার্সেন্ট ইয়ারড্রপ দিয়েছে, দেন আমরা প্রাইস প্রেডিকশন নিয়ে কথা বলব। তো আমরা এট ফার্স্ট দেখি তাদের টোটাল সাপ্লাই কত। ইতিমধ্যে আপনারা জানেন টোটাল সাপ্লাই ১০০ বিলিয়নের মতো টোকেন। এর মধ্যে তাদের যে ইনিশিয়ালি সার্কুলেশন আছে, সার্কুলেশন হবে ৬৪ বিলিয়ন প্লাস টোকেন তাদের ইনিশিয়ালি যখন লিস্ট হবে তখন সার্কুলেশনে থাকবে। তো এর মধ্যেও আবার তারা ডিস্ট্রিবিউট করছে কি হারে সেটা যদি দেখি, তাদের যে ফার্স্ট সিজন আছে সেটা ইয়ারড্রপ হিসেবে তারা ৬০% টোকেন লোকেশন রাখছে। যেটা হলো ৬০ বিলিয়নের মতো টোকেন তারা অ্যালোকেটেড করছে যারা আমরা এই গেমটা প্লে করছি তাদের জন্য। আর ১৫% টোকেন তারা পরবর্তী নেক্সট সিজন যে আছে সিজন 2 এর জন্য অ্যালোকেশন দিছে এবং আরো অ্যালোকেশন আছে যেমন এখানে বাইন্যান্স লঞ্চ পুলে ৩ বিলিয়নের মতো অ্যালোকেশন আছে, লিকুইডিটি পুলে আছে, টিমের জন্য আছে, মার্কেটিং এর জন্য আছে, পার্টনারশিপ এবং গ্র্যান্টস এর জন্য অ্যালোকেশন আছে যেগুলো বিভিন্ন টাইমে এটা ভেস্টিং আকারে হয়তোবা টোকেনটা মার্কেটে আসবে। বাট সবগুলো টোকেন একবারে আসবে না। এর মধ্যে আমরা যে 60% টোকেন পাচ্ছি ওইখান থেকেও আমাদের কিন্তু কিছু টোকেন দেখেন লকড অবস্থায় আছে। আর কিছু টোকেন মানে হয়তোবা হতে পারে ১৫% টোকেন তারা লক করে দিছে। বাকিগুলো আমাদের ৮৫% টোকেন আমাদের দিছে। এরকম কিন্তু আপনি অ্যালোকেশনের মধ্যে দেখতে পারতেছেন। যেমন আমি যদি আমার অ্যালোকেশন দেখাই, এখানে দেখেন অ্যালোকেশন পেয়েছি ১৬২৭ টার মতো। এর মধ্যে ১৯১.18 এর মতো টোকেন কিন্তু আমার লকড আছে। ওইটা আমি পরে পাবো। 60% এর মধ্যে কিছু টোকেন লকড আছে। তো এইটাও ছিল তাদের টোকেনমি। এখন যদি আমরা প্রাইস প্রেডিকশন এর দিকে যাই, যদি আমরা বাইবিটে চলে যাই, বাইবিটের প্রি মার্কেটে চলে যাই। প্রি মার্কেটে চলে কি আমরা হ্যামস্টারের কারেন্ট যে প্রি মার্কেট প্রাইস আছে সেটা দেখব। কারেন্ট প্রি মার্কেট প্রাইস এখন দেখেন ১০ সেন্টের উপরে চলতেছে। আমি একটু আগে দেখলাম ৯ সেন্টে চলতেছে। তো এখনই কিন্তু ১০ সেন্ট হয়ে গেছে। এটা পাম্প করছে। লাস্ট ইয়ারড্রপ কেটিজেনের যে প্রি মার্কেট প্রাইস সেটার সাথে কম্পেয়ার করব। কারণ কেটিজেনের প্রি মার্কেটের প্রাইসের সঙ্গে কারেন্ট মার্কেট প্রাইসের মোটামুটি সামঞ্জস্যতা আছে। কারণ আপনি যদি দেখেন কেটিজেনের প্রি মার্কেট প্রাইস ছিল ৮৬ সেন্ট ৮৭ সেন্টের দিকে। তো এখন যদি কেটিজেনের আপনি মার্কেট প্রাইস দেখেন সেটা ৯২ সেন্ট ৮৭ সেন্ট এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতেছে। যদিও সেটা $১ 10 বা ১৫ সেন্টের দিকে যখন ইনিশিয়ালি লিস্টিং হয়েছিল তখন বিভিন্ন এক্সচেঞ্জারে বিভিন্ন প্রাইস ছিল। তো আমরা এখন প্রি মার্কেট প্রাইসটা নিয়েই যদি আলোচনা করি, যদি আপনি ১ এর মতো টোকেন পান, ধরেন আপনি কাজ করছেন 1 এর মতো টোকেন অ্যালোকেশন পাইছেন। তো ১,০০০ টোকেন গুণন আমরা এখানে প্রি মার্কেট প্রাইসে থেকেও ১ সেন্টের মতো কম দিচ্ছি। তো আমরা ৯ সেন্ট ধরতেছি। তাহলেও আপনি কিন্তু ১,০০০ টোকেনের ভ্যালু $৯০ এর মতো। আর এটা যদি আরো বেশি হয়, ধরেন ১৫ সেন্টে যদি চলে যায়, তাহলে কিন্তু আপনি পাচ্ছেন এখানে দেখেন $১৫০ জাস্ট ১,০০০ টা টোকেন। আপনি যদি ঠিকমতো রেগুলার কাজ করে থাকেন, তাহলে আপনি অ্যালোকেশন পেয়েছেন ১২০০, ১৪০০ বা ১৫০০ র মতো। যদি ঠিকমতো কাজ করেন তাহলে ১৫০০ থেকে ১৭০০ র মতো আপনি অ্যালোকেশন পেয়েছেন। তো ১৭০০ টোকেনের ভ্যালু যদি আমরা হিসেব করি, ধরেন আপনি পেয়েছেন ১৫০০ টোকেনই পেয়েছেন। তাহলে কিন্তু $২২৫ এর মতো। তো $২২৫ না হয়ে যদি আমরা ধরেন এটাকে ৮ সেন্টেও যদি হিসেব করি, তাও কিন্তু আপনি $১২০ এর মতো পাচ্ছেন, যেটা একদম ফ্রি অফ কস্ট। আসলেও আপনি যদি কষ্ট করেন তাহলে কিন্তু বিফলে যায় না। যদি আপনি ধীরে কষ্ট করে রেগুলার বেসিসে কাজ করেন, তাহলে অবশ্যই কিছু না কিছু আপনি এখান থেকে বেনিফিট পাবেন। আসি আমার প্রাইস টার্গেট কি? আমার প্রাইস টার্গেট হলো সেটা হয়তো আপনার
আবার ৭ সেন্ট থেকে ১২ সেন্টের মধ্যে এর মধ্যেই লিস্টিং প্রাইসটা থাকবে। এর মধ্যে আপনি লিস্টিং প্রাইস পাবেন। সর্বনিম্ন যদি যায় সেটা ৭ সেন্ট হবে এবং সর্বোচ্চ যদি হয় তাহলে হয়তো বা ১২ সেন্ট বা ১৫ সেন্ট পর্যন্ত চলে যেতে পারে। তবে রিলিভেন্ট যে প্রাইস সেটা হলো ৯-১০ সেন্টের মধ্যেই প্রাইসটা পাবেন আপনারা। ৯-১০ সেন্ট হিসেব করে আপনি আপনার টোকেনটাকে কাউন্ট করতে পারেন যে আপনি কত পেতে যাচ্ছেন। তো আপনার টার্গেট কি? বা আপনি কি মনে করেন যে কত প্রাইস হতে পারে? সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটা এতটুকুই। জাস্ট আপনার অ্যালোকেশন এবং আপনার প্রাইস টার্গেট আমাদের জানাইলে আমরা খুশি হব। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরপরেও যদি আপনি কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।